বলো সুবহান। যে জায়গাতে তারকা নুজুম তারকারাজি ডুবে যায়, ওই জায়গায় আমি শপথকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। তাহলে খেয়াল করো, কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ, নবীজি বলতেছেন এক হাতে ইলমের মশাল, আরেক হাতে আল্লাহর জিকিরের মশাল। কলবের মধ্যে কুব্বতে ঈমানিয়া, ঈমান ও নূর লইয়া চলো। পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান আমাদের গতিকে প্রতিরোধ করতে পারবে না। জোরে বলেন সুবহান। পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি আমরাই ছিলাম। আমি তো ইলো হইয়া না, আমি 30 সাল থেকে হইয়া আইয়া কোনো আইবিনি পড়তে এটা আমি তক্কা করি না। আপনার হেমন্ত এটা আমি তক্কা করবার মানো না, আমি শুধু আল্লাহকে তক্কা করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার পৃথিবী জানিয়ে রাখো, এটা ভবিষ্যৎবাণী নয়, কার্যকারিতা। আবার পৃথিবী 100 বছরের ভিতরে মুসলমানরাই সুপার পাওয়ার হয়ে যাবে। জেনে বলো সুবহান। 1000 বছর সুপার পাওয়ার ছিল, আবার 100 বছরের ভিতরে মুসলমানরা আবার সুপার পাওয়ার হয়ে যাবে। কোন মায়ের সন্তান, বাবার সন্তান মুসলমানদের পথকে প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। শর্ত হইল কোরআন শরীফের শিক্ষা। কোরআন শরীফ এখান দিয়ে আমরা তাবিজুর কিতাব বানাই দিছি, এখান তাবিজুর কিতাব না, এটা ইলমের কিতাব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19টা রাজ্যের, 5টি রাজ্যের প্রেসিডেন্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা ভাবিত্রা হয়তো কেকুড়ি বেকুড়ি চুলালা আর নবীজি মনে হয় ইলা তোমার আমার লেখায়, ইলা না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় 19টা 5টি রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীজি সিরত সুরতরে গ্রহণ হলো, নবীজির একটা মুর্দা সুন্নতরে জিন্দা করলে 100 শহীদের সওয়াব আমরা পাইমু। জোরে বলো সুবহানাল্লাহ। এই শিক্ষার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করি, জায়গায় জায়গায় খাতকা করি, স্কুল করি, কলেজ করি, ইউনিভার্সিটি করারও ভবিষ্যতে আমরা আশা আছে। আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আমার জায়গাও আছে। আর একটা খুশখবরি দেওয়া যায়, আপনারা ফসুদরম হায়দর বাজারের নিকটে 6 বিঘা জায়গা লইয়া এটা আদর্শ মডেল স্কুল হবে। এরপরে খাজিডরে 12 বিঘা জায়গা লইয়া এটা মডেল স্কুল হবে। আমার বাতিজা আহমদ আলী, আমার নিজের মানুষ, গত সেই দিন গিয়েছিলেন, আমাকেও শরীক করছেন। আপনারা আমরা যদি উত্তরণ করতে চাই, উঠতে চাই, উন্নতির শিখরে যেতে চাই, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির দরকার, পড়াশোনার দরকার। দিনী শিক্ষার সাথে সাথে তাম ভয়দ জাগতিক শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমরা সব মুসলমান জামাত, জামাতুল মাহিন, নাদওয়াতুত তামিল, তাবলীগি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সব এক মানুষ, কিন্তু আকীদাতান আমরা সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জমিয়ত একটা সংস্থা, নদওয়া একটা সংস্থা, তাবলীগ একটা তাহরীক, তাবলীগ একটা ইনকিলাব, ঈমানি ইনকিলাব। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা আকীদাতান মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি আর আমার সাহাবীগণ যে লাইনে আছেন ওই লাইনে চলার নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আকীদাতান সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ভুলেও হইও না আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে না। জমিয়ত একটা সংস্থা, নদওয়া একটা সংস্থা, তাবলীগি জামাত ঈমানের একটা তাহরীক, ঈমানের একটা ইনকিলাব। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের লাগিয়া কিছু দিতাই, আমি তো চান্দা করি না, বক্তব্য একটা বলতো। এটা আমার আনসারুল সাহেব আর আমার মুজিবুর রহমান সাহেব, আমার তো একেবারে নিজের মানুষ। শাহিন ভাই ও টাইম থিবার জন্য বানাই দিবা ইনশাআল্লাহ। তাই তো বাদশা মানুষ, তাই না বাদশা মানুষ, আমার শাহিনও বাদশাবার হতে, বুঝছো নি কথা। ইনশাআল্লাহ তোমারই গো বলে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ করবা তো
এটা নারায় দিল, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। খেয়াল করে কুয়া শিক্ষিত জাতি উন্নতি লাভ করে। দিনী শিক্ষার সাথে সাথে তাম বৈধ জাগতিক শিক্ষা আমরা গ্রহণ করব। বর্তমান যে ইমামে কাবা হয়ে আমার শেষ, ইমামে কাবা আব্দুর রহমান সুদাস ত্রিমূল ডক্টরেট, ত্রিমূল ডক্টরেট ইমামে কাবা মক্কা শরীফ আল্লাহর গড়ের ইমাম, উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, হারাম শরীফের শাইখুল হাদিস, মক্কাতুল মুআজ্জামা হাইকোর্টের জাস্টিস, জোরে হো সুবহানাল্লাহ, হাফিজে কোরআন, পৃথিবীর ফার্স্টজন আলিমের লগর একজন আলিম আব্দুর রহমান সুদাই, জোরে হো সুবহানাল্লাহ। এইভাবে আমরা ছেলেরা হাফিজ হইতো, আলিম হইতো, ডক্টরেট হইতো। কথার লাগি আমি আমার ফুয়াইন্তরেও আমার 3 ফুয়া, প্রথম ফুয়া মুফতি ইবা এমএ পলিটিক্যাল সায়েন্স, দ্বিতীয় ফুয়া তো ওয়াজ করে মুফতি ইবা এমএ, 3 নম্বর ফুয়া হাফিজ, এরপরে আবার বিয়ে করতেছে। আপনারা দদিকটাকে পড়া কোয়া আর শিক্ষিত জাতিরে কেউ প্রধানত করতে পারে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা কাম করো, 6টা 4টা রুমাল লইয়া 8 জন মানুষ বাড়ি যাও, 4টা রুমাল লইয়া 8 জন জোয়ান বাড়ি যাও। যার পকেটে যেটা আসে মেহরবানি করে আপনারা মসজিদে দেখুয়া আর জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুব সম্প্রদায় এই ড্রাগস বিরোধী, মাদক দ্রব্য বিরোধী আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন আপনারা 110 জন দিয়ে একটা কমিটি বানাইবাই, সবার নাম টেলিফোন দিবাই, আমার কাছে 1 কপি দিবাই, আপনারা 1 কপি রাখবাই। আমরা যেন যাই ড্রাগস বিরোধী আন্দোলন, মাদক দ্রব্য বিরোধী আন্দোলন আমরা জায়গায় তোলার চেষ্টা করি। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর গোবিন্দপুর ইজতেমার আমার আবুল কালাম আওলাদ সন্তানদের জিম্মাদারি দিয়া গেলাম, তাইনটার কিছু সাহায্য চাইবা, আপনারা সাহায্য করবা। এখন বুঝা 10 লাঠি ইনশাআল্লাহ। শহীদুল আলম, শহীদুল আলমে আমার গাড়ির খাম আছে, ইউ আছে আমার ডিএফও বেটারে দেওয়া নিয়ে এখন দাওয়াত না দেও না, আনো না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা